হাতে পায়। কি অদ্ভুত একটা গান। প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সোহরাওয়ার্দীর বডিগার্ডের 7ই মার্চের ভাষণের মতো। এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না। এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি, একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাঙ্গবায়নকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ। সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটমূলক একটা অপপ্রচার। এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে, তাই না? প্রথম পয়েন্ট হইতেছে কায়েদ আজম জিন্নাহ যে ঘোষণা দিছিলে সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, রাষ্ট্রভাষা কি হবে, রাষ্ট্রভাষা কি হবে। কারো মাতৃভাষা নিয়ে সেই ভাষণে কোনো আলোচনা হয় নাই, তাই না? মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস। জিন্নাহ এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও। কেন উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি, তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে, আদালতে যে নথিপত্র, কাগজ, রাষ্ট্রীয় আর্কাইভ, চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা কাকে বলে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম। একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে, যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন, বহু জাতি বাস করত, রাশিয়ান, ইউক্রেনিয়ান, জর্জিয়ান, আর্মেনিয়ান, কাজাক, তাজিক, বাস্কির, তুর্কম্যান, লাটাভিয়ান, এরকম 15টা ভাষা গোষ্ঠী ছিল, বড় বড় ভাষা গোষ্ঠী। এর প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশ হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়নে। তো এদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল রাশিয়ান, আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশিয়ান। তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতিগোষ্ঠী আছে না, তো ভারত মাতার ব্যাপারে আসতেছি। কারণ আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই, থাকতে পারে না। এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা দাবি, নিতান্তই হাস্যকর। কিরকম হাস্যকর দেখবেন,